আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 17। আমরা লেকচার 16 গিয়ে শেষ করেছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে। সো আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের ধাপগুলো একটু দেখি, আমরা জার্নাল করেছি, লেজার করেছি, ট্রায়াল ব্যালেন্স করেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি করেছি। সো এরপরে বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করতে হয়। বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করার আগে আমরা একটা খসড়া করি দেখি, মানে খসড়া একটা কাগজে করে দেখি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে কেমন হবে, যেখানে আমরা মোটামুটি ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করে একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত ইনকর্পোরেট করার চেষ্টা করি, একটা স্ন্যাপশট দেখার চেষ্টা করি। এই যে স্ন্যাপশটটা আমরা যে কাগজে করি সেটাকে আমরা বলি ওয়ার্কশিট। আগেই বলে নিচ্ছি, অ্যাজ লাইক জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ওয়ার্কশিটটা করা অ্যাকাউন্টিংয়ের ম্যান্ডেটরি কোনো ধাপ না, ম্যান্ডেটরি কোনো পোর্শন না, বাট স্টিল এটা আমরা করে নিই একটা খসড়া কাজ হিসেবে। সো আমরা ওয়ার্কশিটটা একটু দেখব। তার আগে বলে নিচ্ছি, ওয়ার্কশিটটা বেসিক্যালি একটু মেটিকুলাসলি করতে হয়, কারণ অনেকগুলো নাম্বার চলে আসে, বুঝতেই পারছেন। ট্রায়াল ব্যালেন্স আসবে এটার ভিতরে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ আসবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসবে, ইনকাম স্টেটমেন্ট আসবে, ব্যালেন্স শিট আসবে। সো একটা কাগজের ভিতরে এত কিছু করা হয়, তো একটু মেটিকুলাসলি একটু করতে হয়। আর এই লেকচারটা যখন আপনারা দেখবেন তখন একটু পজ করে করে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ডেটা থাকবে। ওই ডেটাগুলো আপনারা হয়তো একবারে তাকিয়ে থাকলে বুঝবেন না। সো একটু পজ করে করে আপনাদেরকে একটু সময় নিয়ে লেকচারটা দেখতে হবে। সো আমরা যদি শুরু করি, সো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ওয়ার্কশিট করার জন্য আপনার খাতাটা এভাবে রাখলে চলবে না, ল্যান্ডস্কেপে রাখতে হবে। খাতাটা ল্যান্ডস্কেপে রেখে ওয়ার্কশিটের চেহারাটা এরকম হয়। এটা একটা এক্সেলের ছবি আমি দিয়েছি, যার জন্য দেখতে এরকম লাগছে। আমাদের ওয়ার্কশিটে বেসিক্যালি 11টা কলাম থাকে। একটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, তারপরে হচ্ছে আমাদের এখানে 5টা কলাম আছে। 5টা কলামকে আমরা আবার ডেবিট ক্রেডিট 2টা ভাগে ভাগ করেছি, যার জন্য ইভেনচুয়ালি এই পাশে 10টা কলাম হয়েছে, আর এই পাশে অ্যাকাউন্টের টাইটেলগুলো লেখার জন্য একটা কলাম হয়েছে। সো আমরা যদি দেখি এখানে কি কি টাইটেল আছে, প্রথমে আছে ট্রায়াল ব্যালেন্স, যেখানে ডেবিট ক্রেডিট আছে, অ্যাডজাস্টমেন্টস আছে, ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট করার পরে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা করি, সেখানেও ডেবিট ক্রেডিট আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, ডেবিট ক্রেডিট আছে, ব্যালেন্স শিট আছে, ডেবিট ক্রেডিট আছে। সো এইভাবে করে ল্যান্ডস্কেপ করে খাতায় আপনাকে অ্যাকচুয়ালি বক্সটা করে নিতে হবে। আর খাতায় বক্সটা করার সময় আপনারা চেষ্টা করবেন যেন মানে প্রথম পেজটা থেকে শুরু করেন, যেন পরের পেজটাতে কন্টিনিউ করতে পারেন। সো আপনাদের দাগ টানতে যেন ইজি হয়। সো প্রথম যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে, ওয়ার্কশিট করার জন্য ফরম্যাটটা কী হয়। ফরম্যাটটা হচ্ছে 11 কলামের একটা বক্স করতে হয় খাতায়, এবং আপনাদের কনভিনিয়েন্সের জন্য বক্সটা অবশ্যই ল্যান্ডস্কেপ পেজ নিয়ে করবেন। আচ্ছা, সো আমরা কি করি, প্রথম কলামটাতে একটা ট্রায়াল ব্যালেন্স ইনপুট করি, এবং এই ট্রায়াল ব্যালেন্সটা আপনাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে। সো কোয়েশ্চেনটা দেখে জাস্ট ট্রায়াল ব্যালেন্সে ইনপুট দেওয়াটা হচ্ছে কাজ, এবং এইটার জন্য কোনো মার্কস থাকে না ইউজুয়ালি। সো কোয়েশ্চেনে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে জাস্ট প্রথম কলামটা ফিল আপ করা। এরপরে আপনাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, যেখান থেকে আপনাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। সো আমি লাস্ট 3টার ক্লাসে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি করা শিখিয়েছি। সো আমি এখানে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাবো, বাট ওগুলো আমি করে দিব না, ওগুলো আপনাদেরকে নিজে নিজে করতে হবে, করার পরে বসাতে হবে। সো অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে অ্যাডজাস্টিং এন্ট্রির টাকাগুলো এখানে বসাতে হবে। তারপর আগের ট্রায়াল ব্যালেন্স, দ্যাট মিনস অ্যাডজাস্টমেন্ট করার আগের ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সগুলোকে প্লাস মাইনাস করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলোকে ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। এভাবে করে আমরা আমাদের ওয়ার্কশিটটা অ্যাপ্রোচ করি। সো আমরা যদি ছোট্ট একটা প্রবলেম দেখি, সো এইখানে আমি একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছি, এই ট্রায়াল ব্যালেন্সটা থেকে আমাকে ওয়ার্কশিট করতে বলা হয়েছে। সো রিমেম্বার, এই ট্রায়াল ব্যালেন্সটা অ্যাডজাস্টমেন্ট করার আগে ট্রায়াল ব্যালেন্স। সো আপনারা যেটা করবেন, আপনারা একটু পজ করে নেবেন, পজ করে ট্রায়াল ব্যালেন্সটা খাতায় একটু তুলে নেবেন, তাহলে আপনাদের লেকচারটা কন্টিনিউ করতে একটু সহজ হবে। সো দিস ইজ আ ট্রায়াল ব্যালেন্স গিভেন ইন দ্য কোয়েশ্চেন। অ্যাট দ্য সেম টাইম এখানে দেখেন কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো বেসিক্যালি অ্যাডজাস্টমেন্টের জন্য দেওয়া হয়েছে। সো আপনারা যেহেতু এখন অ্যাডজাস্টমেন্ট পারেন, আমরা লেকচার 13 থেকে 16 পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট শিখে আসছি। সো ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ভিডিওটা একটু পজ করে এখানে 1, 2, 3টে অ্যাডজাস্টমেন্ট আছে, পরের স্লাইডে আরও 4টা অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা নিজেরা লিখবেন, লিখে অ্যাডজাস্টমেন্টগুলো দিবেন। সো আমি অ্যাডজাস্টমেন্টগুলো আর ইন ডিটেল আলোচনা করছি না, ট্রায়াল ব্যালেন্সের হেল্প নিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন থেকে আপনারা অ্যাডজাস্টমেন্টগুলো নিজে নিজে করবেন। সো এটা একটু পজ করে এটা দেখবেন। পরের স্লাইডে যদি একটু যাই, 4, 5, 6, 7, এটাও একটু পজ করে অ্যাডজাস্টমেন্টগুলো দেখবেন, দেখে আপনারা খাতায় অ্যাডজাস্টমেন্টগুলো লিখবেন। সোফার আমি আপনাদেরকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছি, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছি, এবং বলেছি এখান থেকে অ্যাডজাস্টমেন্টগুলো আপনাদেরকে নিজে নিজে করে নিতে হবে, যেহেতু আমি আগের 3-4টা লেকচারে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করা শিখিয়েছি।
সো দেখেন আমরা এখন ওয়ার্কশিট করা শুরু করব। সো ওয়ার্কশিটের শুরুতেই কি করলাম, আমরা একটা 11 কলামের একটা পেজ করে নিলাম, একটা ল্যান্ডস্কেপ পেজে। সেখানে আমরা অ্যাকাউন্টস টাইটেলগুলো তুললাম। এখন এই টাইটেলগুলো আমরা কোন জায়গা থেকে তুলেছি? ওই যে ইনিশিয়ালি যে আমাকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল না, ট্রায়াল ব্যালেন্স থেকে দেখে দেখে আমি টাইটেলগুলো তুলেছি এবং ট্রায়াল ব্যালেন্স কলামে দেখে দেখে ডেবিট এবং ক্রেডিটের টাকাগুলো বসিয়ে ক্লোজ করে দিয়েছি। সো এই জিনিসটা কিন্তু আমি পুরো কোয়েশ্চেনটা দেখে তুলে দিয়েছি। সো এটার জন্য কোনো মার্কস এক্সপেক্ট করাটা আসলে উচিত হবে না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। একটা ট্রায়াল ব্যালেন্স পাবো কোয়েশ্চেনে, ট্রায়াল ব্যালেন্সটা দেখে চোখ বন্ধ করে ওয়ার্কশিটের প্রথম কলামটা আমরা ফিল আপ করবো। আচ্ছা, আপনারা যখন লিখবেন ওয়ার্কশিটের পেজটাতে বা অ্যান্সার স্ক্রিপ্টটাতে আপনারা ফন্টটা একটু ছোট ছোট করে লিখবেন। কারণ হচ্ছে কি, এখানে তো কিছু অ্যাকাউন্টস আছে, অ্যাডজাস্টমেন্টের ফলে নতুন করে আরও কিছু অ্যাকাউন্টস ক্রিয়েট হয়, যেগুলো আবার এখানে নিচে বসাতে হয়। সো আপনারা চেষ্টা করবেন ফন্টটা একটু ছোট ছোট করার জন্য, যেন একটা পেজের ভিতরে এই জিনিসটা হয়ে যায়। সো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কলামটা ফিল আপ করা। এখন অ্যাডজাস্টমেন্ট কলাম ফিল আপ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে লাস্ট যে 2টা স্লাইডে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ছিল, এগুলোর অ্যাডজাস্টমেন্টটা আগে একটা খসড়া কাগজে করে নিতে হবে। সো আমরা যদি অ্যাডজাস্টমেন্টটা একটু খসড়া কাগজে করি, অ্যাডজাস্টমেন্টগুলো এরকম হবে। সো আপনারা যদি সোফার চেষ্টা করে থাকেন, আপনারা এটার সাথে একটু মিলিয়ে দেখবেন। এক্সপ্লানেশন তো আমি এর আগের 3টা ক্লাসে করেছি, সো আমি এখানে আর এক্সপ্লানেশন করছি না। আপনারা একটু মিলিয়ে দেখবেন যে যেই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটার অ্যাডজাস্টমেন্টটা এখানে এইভাবে দেওয়া আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাবো যে এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে কিভাবে ওয়ার্কশিটে আমরা জিনিসটাকে ট্রান্সফার করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি যদি 1টা 2টা আপনাদেরকে দেখাই, বাকিগুলো আপনারাই বুঝতে পারবেন। সো আমরা যদি প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিজটা দেখি, অ্যাডিশনাল ইনফরমেশন থেকে করা হয়েছে। প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিজটাতে আমার আসছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 1500 টাকা, 1500 টাকা। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এই ওয়ার্কশিটটাতে যেখানে আমরা ট্রায়াল ব্যালেন্স তুলেছিলাম, আমাদের সাপ্লাইজ আছে কিনা? সাপ্লাইজ আছে 2500 টাকা। আচ্ছা, আমাদের অ্যাডজাস্টমেন্টে কি আছে? সাপ্লাইজ এক্সপেন্স আছে, সাপ্লাইজ আছে, 2টা অ্যাকাউন্ট আছে। তার ভিতরে দেখেন সাপ্লাইজটা অলরেডি কিন্তু আমরা আমাদের এখানে পেয়ে গেছি, যেটা ইনপুট দিয়েছি সেখানে আছে। বাট সাপ্লাইজ এক্সপেন্স কি কোথাও আছে? কোথাও নাই। তার মানে এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটার নাম হবে সাপ্লাইজ এক্সপেন্স। তার মানে হচ্ছে ওই অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো থেকে যেগুলো অলরেডি এখানে কমন আছে সেটা আর ক্রিয়েট করতে হবে না, যেই নামটা কমন নাই সেই নামটা এখানে ক্রিয়েট করতে হবে, নাম্বার 1। এরপর আমরা যদি একটা অ্যামাউন্টটা দেখি, দেখেন সাপ্লাইজ এক্সপেন্স 1500 টাকা ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট হচ্ছে 1500 টাকা। তাহলে আমি এখানে কিভাবে বসাবো? সাপ্লাইজ এক্সপেন্স 1500 টাকা ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স এখানে নাই, তার মানে এখানে আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে সাপ্লাইজ এক্সপেন্স। এইটার বরাবর অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট পাশে 1500 টাকা, জার্নাল থেকে নিয়ে আসলাম। আর ক্রেডিট কি আছে? সাপ্লাইজ ক্রেডিট 1500 টাকা, তো সাপ্লাইজ তো আমার এখানেই আছে, তো সাপ্লাইজ 2500 টাকা, এটার বরাবর অ্যাডজাস্টমেন্ট কলামে ক্রেডিট পাশে লিখবো 1500 টাকা। সো এটা হচ্ছে বসানোর স্টাইল। এখন দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তাহলে কি হবে? এখানে আমাদের সাপ্লাইজের ডেবিট আছে 2500 টাকা, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করলাম 1500 টাকা, তাহলে প্লাস মাইনাস করে ডেবিট পাশে কত আছে? 1000 টাকা। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে বসবে 1000 টাকা। এটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার নিয়ম। আমি একটা দিয়েই বলে যাচ্ছি যেন বাকিগুলো আপনারা বুঝে বুঝে করতে পারেন। এখন দেখেন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যেই অ্যামাউন্টগুলো আপনারা ট্রান্সফার করবেন সবগুলোই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিতে হবে। সো আমি যদি এই এক্সাম্পলটাই কন্টিনিউ করি, সাপ্লাইজের ইনিশিয়াল ব্যালেন্স ছিল 2500 টাকা, অ্যাডজাস্টমেন্ট করলাম ক্রেডিট 1500 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ আসলো ডেবিট 1000 টাকা। এখন সাপ্লাইজ কি আমার জন্য একটা অ্যাসেট না? সো সাপ্লাইজ অ্যাসেটের ব্যালেন্স আছে 1000 টাকা। অ্যাসেট কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টে না ব্যালেন্স শিটে? ব্যালেন্স শিটে যায়। রিমেম্বার, অ্যাসেট মানে হচ্ছে ডেবিট, আর ওনার্স ইকুইটি লায়াবিলিটিস মানে হচ্ছে ক্রেডিট। রেভিনিউ মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, এক্সপেন্স মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট। সো আমার সাপ্লাইজের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী আছে 1000 টাকা। এই 1000 টাকা ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে চলে যাবে, তার মানে ব্যালেন্স শিটের ডেবিট পাশে 1000 টাকা লিখতে হবে সাপ্লাইজ বরাবর। এভাবে করে পোস্টিং করছি। আর নিচে আমরা কি ক্রিয়েট করেছিলাম? সাপ্লাইজ এক্সপেন্স ক্রিয়েট করেছিলাম। সাপ্লাইজ এক্সপেন্স বরাবর আমরা অ্যাডজাস্টমেন্টে লিখেছিলাম 1500 টাকা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট পাশে 1500 টাকাই লিখবো, কারণ এটার সাথে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। সো সাপ্লাইজ এক্সপেন্স, এখন এক্সপেন্সটা কোথায় যায়? ব্যালেন্স শিটে না ইনকাম স্টেটমেন্টে? ইনকাম স্টেটমেন্টে। এক্সপেন্স মানে কি? ডেবিট না ক্রেডিট? ডেবিট। সো এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে এই 1500 টাকার সাপ্লাইজ এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে চলে যাবে। এইভাবে করে করে প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি ধরে ধরে আমাকে পোস্টিং করতে হবে। সো আমরা যদি একটু দেখি, সো এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেওয়া ছিল তার থেকে আমরা এটা পেয়েছি। আপনারা ভিডিওটা একটু পজ করে আপনাদের অ্যান্সারটার সাথে মিলিয়ে নেবেন।
এরপরে দেখেন কি করেছি, আমি ওই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো এই অ্যাডজাস্টমেন্ট কলামে পোস্টিং করেছি একটা একটা করে। দেখেন নিচে কতগুলো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ওই যে সাপ্লাইজ এক্সপেন্স ক্রিয়েট হয়েছে। এভাবে করে পরের যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 50 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 50 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা যদি একটু দেখি, দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স আছে বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, যার জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স নতুন করে ক্রিয়েট করা হয়েছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স বরাবর অ্যাডজাস্টমেন্টের ডেবিট কলামে 50 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স বরাবর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট কলামে 50 টাকা। আই হোপ যে আপনারা জায়গাটা বুঝতে পেরেছেন। সো এইভাবে করে অ্যাডজাস্টিং এন্ট্রি দেখে দেখে এখানে সবগুলো জিনিস বসাবেন, নতুন কোনো অ্যাকাউন্ট আসলে এখানে ক্রিয়েট করবেন। সো এটা যদি আপনারা একটু পজ করে আপনাদের যেটা করছেন সেটার সাথে মিলিয়ে নেন তাহলে আপনাদের ইজি হবে। এরপরের কাজ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টটা প্লাস মাইনাস করে যা টিকবে সেটা এখানে বসাতে হবে। সো আমরা যদি প্রথম থেকে একটু দেখি দু একটা, দেখেন ক্যাশ 15,200 টাকা ট্রায়াল ব্যালেন্সে ছিল, ক্যাশের এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তার মানে ক্যাশের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানে 15,200 টাকাই বসবে। এবং ক্যাশ কি আমার জন্য একটা অ্যাসেট, তার মানে ব্যালেন্স শিটের ডেবিট পাশেও 15,200 টাকাই বসবে। আবার যদি আমরা পরেরটা দেখি, সাপ্লাইজ 2,500 টাকা ট্রায়াল ব্যালেন্সে ছিল ডেবিট, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করেছি 1500 টাকা। দ্যাট মিনস আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে বসবে প্লাস মাইনাস করে 1000 টাকা। সো সাপ্লাইজ 1000 টাকা মানে অ্যাসেট 1000 টাকা, এই 1000 টাকা আবার ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে। আমরা যদি র্যান্ডমলি আরও দু একটা একটু দেখি, ধরেন ওনার্স ক্যাপিটাল দেখেন ট্রায়াল ব্যালেন্সে ছিল 10,000 টাকা ক্রেডিট, অ্যাডজাস্টমেন্টে কিছু নাই, তার মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 10,000 টাকাই ক্রেডিট বসবে। সো ক্যাপিটাল কোথায় বসে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, সো ক্রেডিট পাশে বসবে। আমরা একটা রেভিনিউ আইটেম খুঁজি, দেখেন সার্ভিস রেভিনিউ আমার এখানে ক্রেডিট পাশে আছে 10,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে আমি আরও 400 টাকা ক্রেডিট করেছি। সো ইভেনচুয়ালি আমার ক্রেডিট পাশের ব্যালেন্স কত হলো, 10,400। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমি ক্রেডিট পাশে দেখাবো 10,400। এই 10,400 টাকা কোথায় বসবে, এটা সার্ভিস রেভিনিউ, তার মানে রেভিনিউ পাশে বসবে। রেভিনিউ কোথায় থাকে, ইনকাম স্টেটমেন্টে। সো ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে এই 10,400 টাকা বসাবো, 10,400 টাকা বসাবো। এভাবে করে করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে ব্যালেন্সগুলোকে পোস্টিং করে দিব। সো আমরা যদি একটু পরের স্লাইডটা দেখি, সো দেখেন এখানে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করেছি, এগুলোকে অ্যাডজাস্টমেন্টের সাথে প্লাস মাইনাস করে করে বসিয়েছি। আপনারা যদি ভিডিওটা একটু পজ করে দেখেন তাহলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন, জাস্ট প্লাস মাইনাস করা হয়েছে। সো আমরা যদি এরপরে দেখি, এরপরে কি করা হয়েছে, ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলোকে আগে ট্রান্সফার করা হয়েছে। সো আমরা যদি একটু দেখি, দেখেন এই যে সার্ভিস রেভিনিউ আমার 10,000 টাকা ছিল, 400 টাকা ছিল, আর এখানে আরও 200 টাকার ছিল আরেকটা অ্যাডজাস্টিং এন্ট্রিজের জন্য আসে। সো সার্ভিস রেভিনিউ টোটাল 600 টাকা আমার ক্রেডিট হয়েছে অ্যাডজাস্টমেন্টে। সো সার্ভিস রেভিনিউ ইভেনচুয়ালি আমার হয়েছে 10,600 টাকা। সো আমি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে 10,600 টাকা পোস্টিং করেছি, আর ডেবিট পাশে যেগুলো পোস্টিং করেছি এগুলো সবই হচ্ছে এক্সপেন্স আইটেম, যার জন্য ডেবিট পাশে পোস্টিং হয়েছে। এখন পোস্টিং করার পরে কি হলো খেয়াল করে দেখেন। আচ্ছা, উপরে এগুলো কেন পোস্টিং করিনি, উপরে এগুলো ব্যালেন্স শিটে চলে যাবে আর কি। এটার পরের স্লাইডে দেখবেন যে ব্যালেন্স শিটে ওগুলো পোস্টিং করে দেওয়া হয়েছে একইভাবে। বাট রিমেম্বার, অ্যামাউন্ট আসবে কোত্থেকে, অ্যামাউন্ট আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। এটা কিন্তু ভুল করা যাবে না, যার জন্য আপনারা কি করবেন, যেন ভুল না হয় এই জন্য আপনারা এই তিন কালার দিয়ে লেখার চেষ্টা করবেন। ট্রায়াল ব্যালেন্সটা কালো কালি দিয়ে লিখলেন, এটা নীল কালি দিয়ে লিখলেন, এটা আরেকটা অন্য কিছু একটা কালার দিয়ে লিখলেন, যেন আপনাদের পোস্টিং করার সময় কোনো ভুল না হয়। এখানে কিন্তু ভুলটা হয় আসলে যোগ বিয়োগে আর পোস্টিং করতে, এছাড়া কিন্তু টেকনিক্যাল মিস্টেক এখানে হয় না বললেই চলে। এটা যদি খেয়াল করে দেখেন, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আসছে 10,600, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে আসছে 7,740 টাকা। তার মানে খরচ হয়েছে 7,740 টাকা আর ইনকাম হয়েছে 10,600 টাকা। তাহলে এই ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা নেট প্রফিট না? সো এখানে যে জায়গায় গ্যাপটা আছে এই গ্যাপে আমি নেট প্রফিটটা বসাবো। আরেকটা জিনিস খেয়াল করবেন, নেট প্রফিটের ফলে কি হয়, ওনার্স ইকুইটি বেড়ে যায় না? সো ওনার্স ইকুইটি কোথায় থাকে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। সো আমাদের এখানে যে নেট প্রফিটটা আসছে, দ্যাট মিনস দুইটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে ট্রান্সফার করে দিব প্রফিট হিসাবে। প্রফিটের ফলে ওনার্স ইকুইটি বেড়ে যায়, যার জন্য এখানে ক্রেডিট পাশে বসবে। যদি প্রফিট না হয় এখানে লস হতো, তাহলে ওই লসের ফিগারটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসতো, মানে ওনার্স ইকুইটির এগেইনস্টে, মানে ওনার্স ইকুইটিকে কমিয়ে দিত। সো দেখেন আমরা তাই করেছি পরের স্লাইডটাতে। দেখেন এখানে 10,600 টাকা, 7,740 টাকা, তার মানে 2,860 টাকা আমার প্রফিট হয়েছে।
প্রফিটটাকে আবার ট্রান্সফার করে দিয়েছি ব্যালেন্স শিটের ক্রেডিট কলামে, দ্যাট মিনস ওনার্স ইকুইটির সাথে অ্যাড করে দিয়েছি। প্রফিট না হয়ে যদি লস হতো তাহলে আমরা ডেবিট পাশে ট্রান্সফার করে দিতাম। সো আর বাকি যে অ্যামাউন্টগুলো ছিল সেগুলো আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিয়েছি। করার পরে ব্যালেন্স শিট দুই পাশ যোগ করেছি, দেখেছি যে ব্যালেন্স শিটও আমার এগ্রি করেছে 22,450 টাকাতে। সো এইভাবে করে আমাদেরকে ওয়ার্কশিটটা করতে হয়। সো ওয়ার্কশিটটা আমি কিন্তু আপনাদেরকে একদম হাতে হাতে করে দিলাম না, যেহেতু আমরা অলরেডি ট্রায়াল ব্যালেন্স কি জানি, অ্যাডজাস্টিং এন্ট্রি কীভাবে করতে হয় জানি। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কীভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি করে অ্যাডজাস্টমেন্টগুলো এখানে বসিয়ে বাকি কলামগুলো ফিল আপ করা যায়। সো এখানে বেসিক্যালি দুইটাই গুরুত্বপূর্ণ কাজ আছে বা মাথার কাজ আছে। একটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করা, আরেকটা হচ্ছে দিন শেষে প্রফিট বা লসটাকে বসিয়ে ট্রান্সফার করা। এছাড়া বাকি সবগুলো কাজই কিন্তু দেখে দেখে শুধু ট্রান্সফার করার কাজ, খুব ক্রিটিক্যাল কোনো কাজ নাই। সো আপনারা একটু ভিডিওটা পজ করে আপনাদের খাতায় নিজেরা করে এটার সাথে একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের সবারটাই হয়ে যাওয়া উচিত। আর অবশ্যই বই থেকে 2-3টা প্রবলেম অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন।